নমস্কার। আজকে 19শে ফেব্রুয়ারি 2026। মাশরুম হকারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আসলে কি হয়, প্রত্যেক দিনই আমি যখন মার্কেটে বেরোই মাশরুম নিয়ে, মানে অনেক গল্প তৈরি হয়। এবার আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ছোট ভিডিও দিতেই থাকি, শর্ট ভিডিও। আজকে গিয়ে হঠাৎ কোথাও যেন মনে হলো যে প্রতিদিন তো অজস্র গল্প হয়তো বলা হয় না। তো যদি একটা কাজ করি যে এই ছোট ছোট গল্পগুলোকে জুড়ে জুড়ে একটা বড় গল্প বানানো যায়, তাহলে কেমন হয়? জানি না কেমন হবে, মানে আপনারা কতটা ভালোবাসা দেবেন, আপনারা কতটা রেসপন্স দেবেন। বড় ভিডিওতে আমার জানা নেই, তবে শর্ট ভিডিওতে আমি ভালোই রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। অনেক সাপোর্ট পাচ্ছি, যেটা বেশ ভালো লাগছে। এবং আমি মানে কি বলবো, যে খুবই আহ, আবেগী প্রবণ একটা মানুষ। তো যখনই দেখছি না যে আপনারা এত ভালোবাসছেন, কিংবা প্রত্যেকটা মুহূর্তে, এই ধরুন একটা ছোট্ট কথা বলি। জাস্ট 3 দিন আগে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র 12। জাস্ট আজকে 3 দিন পর, মানে আমি বলছি ওই 14, 15, 16 তারিখ ওই রকম টাইমে, মানে আমি এক্সাক্ট 3 দিন বলা ভুল হবে। ওই 3 থেকে 4 দিন ম্যাক্স টু ম্যাক্স, 3-4 দিন আগেও আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 12। জাস্ট আপনারা ভাবুন যে 3-4 দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন আজকে 19 তারিখে দাঁড়িয়ে 22টা। তো আমার কাছে না এই ছোট বড় সব রকম অ্যাচিভমেন্ট আমার কাছে অ্যাচিভমেন্ট। মানে সবটাই তো আমার পরিশ্রমের ফল। মানে আমি পরিশ্রম করছি বলেই কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। আমি যদি কন্টিনিউয়াসলি এরকম আমার যেই মাশরুম বিক্রির গল্পগুলো আমি যদি শেয়ার না করি, আপনারা নিশ্চয়ই সেগুলো জানতেও পারবেন না। এবং আপনারা এই সাপোর্ট আমাকে অন্তত দেবেন দেবেন না। হয়তো অন্য কাউকে দেবেন, অন্য যে কেউ করবে তাকে হয়তো দেবেন। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস আমার পরিশ্রমের ফল। আপনারা সেই ফলটাকে আহ মানে কি বলবো, যে সফল হতে সাহায্য করছেন। তো তার জন্য আমি মানে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সকলকে অনেক ভালোবাসা, আমার শুভেচ্ছা। যাই হোক, অনেকক্ষণ মানে কি বলুন তো, আসলে কথা বলতে থাকলে শেষ হয় না। সেই কারণেই হয়তো এই এই বড় ভিডিও করার পরিকল্পনা। তো তবুও আহ হয়তো অনেক কিছু বকবো, অনেক কিছু মানে বক বক করে যাবো একা একাই। আহ আসলে কি বলুন তো, অনেক কথা থাকে। তো যখন একটা সুযোগ পাওয়া যায় বলার, তখন মনে হয় যেন সব বলে দিই। যাই হোক, আহ আসল বিষয়ে আসি, যে আজকে মাশরুম বিক্রির গল্প, মানে আপনাদের সাথে আমি গল্প করতে এই বড় ভিডিওগুলো করব, যেখানে আমি নানা রকম গল্প শেয়ার করব। আমার আহ প্রতিদিনের যে মাশরুম বিক্রির গল্প, কত রকম ঘটনা ঘটছে না ঘটছে এইরকম আর কি। এবং কখনো কখনো হয়তো মনের কথাও বলে ফেলবো। তো উম সবটাই আপনাদের আশকারা, আপনাদের ভালোবাসা। যাই হোক, আজকে তো 19 তারিখের যে মাশরুম গুলো নিয়ে বেরিয়েছিলাম, সকালে কি হলো, প্রত্যেকদিন অ্যাজ ইউজুয়াল আমার ভাই ও হচ্ছে সকালবেলা মাশরুম গুলোকে হারভেস্ট করে। এবং হারভেস্ট করার পর সেগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। মানে মাশরুমের গোড়ায় যেই মানে অ্যাকচুয়ালি মাশরুম তো খড়ের গাদা থেকে তৈরি হয়। আমরা যে মানে অয়েস্টার মাশরুম করছি, সেটা খড়ের গাদা থেকে তৈরি হয়। তো ওই খড়ের গাদায় গাদা থেকে যখন তৈরি হচ্ছে মাশরুমটা, মাশরুমের গোড়ায় কিছু ছোট ছোট খড়ের মানে টুকরো আর কি থেকে যাচ্ছে। যখন ওটা বড় হচ্ছে মাশরুমটা, তো ওই আহ, খড়ের কিছু অংশ সে নিয়েই বড় হয়ে যাচ্ছে। তো সেগুলোকে ছেঁটে ফেলা, কিংবা কি বলুন তো, বিভিন্ন রকম কালারের মাশরুম হয়। কিছু হয় গ্রে, কিছু হয় একদম ব্ল্যাক। মানে একদম ব্ল্যাক বলা ভুল, ওই ব্ল্যাক গ্রে এরকম মিলিয়ে মিশিয়ে একটা হয়। একদম ধবধবে সাদা, আবার কোনোটা একটু পেল ইয়েলো, এইরকম। তো যেগুলো কালো হয়, কিংবা একটু আহ, মানে ব্ল্যাকিশ টাইপের হয়, ব্ল্যাক গ্রে মিশি হয়, সেগুলোর আবার গোড়ায় ছোট ছোট মানে কি বলবো, ওইগুলোকে অঙ্কুরই বলা ভালো, মাশরুমের ছোট ছোট অঙ্কুর। তো ওইগুলো বড় হয়ে কিন্তু মাশরুমের বড় একটা ফুল হচ্ছে। তো ওই ছোট ছোট যা থাকে, যতটা পারা যায় পরিষ্কার করে দিই। কারণ কি হয়, ওগুলো দেখতে খারাপ লাগে। তো সেইগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে প্যাকিং করে তারপরে সেটার আবার ভিডিও করে মার্কেটে বেরোই। তো আজকেও অ্যাজ ইউজুয়াল সেটাই করেছি। ভাই হারভেস্ট করে সকালবেলায়, ও মোটামুটি সকালবেলা 6টা 6:30টার দিকে উঠে যায়। ও উঠে হারভেস্ট করে নেয়। তারপরে আমি মোটামুটি 7টা 7:30টার দিকে উঠি।
তারপর আমি সেগুলোকে প্রসেস করে প্যাকিং করে তারপরে মার্কেটে বেরোই ভিডিও করে। তো আজকে আমি আমার প্যাকিং কমপ্লিট এবং দুটো অর্ডার ছিল। একটা বহরমপুরে অভিদার এবং আরেকটা হচ্ছে বিল্টুদার। তো আমি জাস্ট বেরোবো সেই মুহূর্তে আমার পাড়ার এক দাদা, আজকে অল্প মাশরুম হয়েছিল, ওই 1750, মানে 1 কেজি 750 মতো। তো আমার পাড়ারই এক দাদা, সে ফোন করে বলে যে ভাই মাশরুম হবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই হবে। বলছে দিতে পারবি? আমি বলছি হ্যাঁ কেন না, অবশ্যই। শুভম দা। তো আমি বললাম কতটা নেবে? তো শুভম দা 1 প্যাকেট মাশরুম নিল, বললো যে 1 প্যাকেট দিস। তো আমি বেরোবো সেই মুহূর্তে শুভম দাকে দিয়ে আমি বহরমপুরে চলে গেলাম। এবার আমার কাছে অলরেডি আজকে 7টা প্যাকেট ছিল বোধহয়, তার মধ্যে একটা চলে গেল, থাকলো 6টা। তো 6টার মধ্যে অলরেডি দুটো তো অর্ডারের। এবার আমি মানে বহরমপুরে গেছি, এবার কি বলুন তো, একটা রুট করে যে যাই, কখনো কখনো যাই রুট করে, কখনো কখনো বিনা রুটেই চলে যাই, যে কোনো গলিতে ঢুকে যাই। তো আজকে যেটা হয়েছিল, আজকে ভেবেছিলাম যে অনেকদিন একটা দিকে যাইনি, সেই দিকটাতে আজকে যাই। এবং ওখানে ওনারা বলেন যে তুমি মাঝে মধ্যে এসো, আমরা নিয়ে নেবো। তো প্রথমে একটা বাড়িতে গেলাম, ওই বাড়িতে ওই দাদা দিদি মাশরুম খান না, কিন্তু ওনাদের যা সন্তান রয়েছে তারা মাশরুম খেতে খুব ভালোবাসে। তো সেইখানে গেলাম, সেখানে গিয়ে ওই দিদি কে বললাম যে মাশরুম নেবেন? বলছে না ভাই আজকে তো নিতে পারবো না, তুমি পরে এসো। আমি বললাম ঠিক আছে। তারপরে আরেকটা বাড়িতে গেলাম, সেই বাড়িতেও রিসেন্ট আমার কাছ থেকে 2 দিন মাশরুম নিয়েছে। তো ওই দিদিও আমাকে বলেছিলেন যে তুমি যখনই আসবে এদিকে আমার বাড়িতে একবার এসে আমার কাছ থেকে খোঁজ নিয়ে নেবে মাশরুম যদি আমি নিই। আমি বললাম ঠিক আমি বলেছিলাম ঠিক আছে। তো আজকে সেই বাড়ি গেলাম, সেই বাড়িতেও আজকে মাশরুম নিল না, ভালো কথা। এবং একটা জিনিস কি, এইটা না, মানে আমি খুব রিলেট করছিলাম আজকে, মানে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি আহ কি বলবো, যে ডেলিভারি বয় হিসেবে কাজ করতাম কুরিয়ারে। তো তখন এই জিনিসটা হতো, যে তখন যেহেতু মানে দুটোর মধ্যে এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা কোথাও গিয়ে আজকে ক্যালকুলেট করছিলাম, যে তখন যেটা হতো, উম কেউ যদি পার্সেল না নিত খুব রাগ হতো। এবং কেন রাগ হতো সেটাও স্বাভাবিক, মানে আমি একজন আহ, কি বলবো, যে ডেলিভারি বয় পার্সপেক্টিভ থেকেই বলছি, আমি আমার ব্যক্তিত্ব বাদ দিচ্ছি। কি হয়, ডেলিভারি বয়দের মানে পার্সেন্টেজের ব্যাপার থাকে, প্লাস শিপমেন্ট প্রতি তাদের ইনকাম, তাদের কোনো মাসিক স্যালারি থাকে না। তো ধরুন আপনার একটা যদি পার্সেল ডেলিভারি হয় 16 টাকা, 15 টাকা, 14 টাকা, মানে যেই কোম্পানির যেরকম রেট, তো সে সেটা পায়। তখন কি হতো, তখন এরকম না বললে না খুব রাগ হতো, যে তাহলে অর্ডার কেন করেছেন, এইরকম একটা বিষয়। সেটা এখন গিয়ে পুরোপুরি চেঞ্জ। সেটা এখন গিয়ে কেউ যদি বলে যে না না ভাই আজকে নেবো না, তাতে না রাগ হয় না, আমি হেসেই বলি আচ্ছা ঠিক আছে। কেন? কারণ আমি জানি যে আজকে নিচ্ছেন না, কিন্তু আগামী দিন ঠিক নেবেন। তো এই একটা বিষয়। এবং কোথাও গিয়ে এতগুলো বছরে অনেক ধৈর্যশীল হয়েছি, যেটা নিজের চেঞ্জেস গুলো ফিল করি প্রত্যেকটা মুহূর্তে। এবং মাশরুমের বিজনেসে এসে তো আরো বেশি পরিমাণ চেঞ্জেস এসেছে। তো এই একটা। এবং তারপরে আমি চলে যাই আরেক বাড়িতে, সেখানে বেশ কিছুদিন আগে আমি যখন প্রথম মাশরুম বিক্রি শুরু করি, তখন আহ ওই ওই দিদির বাড়িতে, মানে ওই গলিতে আমি প্রথম ঢুকেছিলাম, ঢুকে মাশরুম হকিং করছিলাম যে মাশরুম নেবেন, মাশরুম নেবেন। তো ওই দিদি বলে যে মাশরুম? আমি বললাম হ্যাঁ। বলছে দাও দাও দাও। আমি বেশ একটু মানে অবাকই হয়েছিলাম, যেখানে আমাদের এদিকে মাশরুমের চল খুব কম, খুবই কম। তো সেইখানে ওই দিদি বলছে মানে ওই রকম আগ্রহ। তো তখন আমি সেই দিদিকে দিই, এবং দিদি আমাকে বলেন যে আমার মেয়ে অসাধারণ ভালোবাসে, এবং বাচ্চা মেয়ে। তো এবং সেই ভালো লাগাটা আমি দেখেছিলাম ওই ওই বাচ্চা মেয়েটির চোখে মুখে, মানে জাস্ট দিদি মাশরুমটা নিলেন, এবং তারপরেই বাচ্চাটা বেরিয়ে এসেছিল, মানে দরজার কাছে এসেছিল, এবং ওই দিদি বললেন যে এই দেখ মাশরুম। এবং তখন না ওই বাচ্চা মেয়েটির মুখে অদ্ভুত রকমের একটা হাসি, একটা আনন্দ। তো আজকে যখন সেই দিদির কাছে আবার গেলাম, সেই দিদি জাস্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং তখনই আমার সাথে দেখা। তো আমি বললাম যে দিদি মাশরুম নেবেন? মানে আমি অ্যাকচুয়ালি হেলমেট পরেছিলাম, দিদি প্রথমে চিনতে পারেননি।
তো দিদি আমাকে বলছেন যে আরে আমি আজকেই ভাবছিলাম যে আজকে একটু মার্কেটে যাব, আমি মাশরুম নিয়ে আসবো, কারণ তোমার নাম্বারটা নেই, আমি তোমাকে যে ফোন করব। তো আমারও আর আজকে কি হয়েছে যে নাম্বারটা দিতে ভুলে গেছি, মানে আজকেও ইভেন নাম্বারটা দিতে ভুলে গেছি। আমি নেক্সট দিন গিয়ে দিদিকে নাম্বারটা দিয়ে আসবো, ফোন নাম্বারটা। তো দিদি আমাকে বললেন যে আজকে আমি ভাবছিলাম যে বাচ্চাটাকে একটু মাশরুম খাওয়াবো, কারণ বাচ্চাটার শরীর খারাপ, তো ও তো খেতে ভালোবাসে। এবং দেখুন, মানে তার সাথে তো কিন্তু আমার কোনো রকম যোগাযোগ হয়নি। যোগাযোগ ছাড়াই এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি, ইউনিভার্সাল একটা কানেকশন। মানে আপনি যেটা ভাববেন, সেই ভাবনার প্রতিফলন কিন্তু আমাদের এই যে মানে কি বলবো, ইউনিভার্সাল যে ওয়েভটা রয়েছে, মানে আমি যে জিনিসটা ভাবছি সেই জিনিসটা কিন্তু ওয়েভের সাথে মিশছে, এবং সেই ওয়েভটা কিন্তু আপনার যে চিন্তা ভাবনা তার সেখানে গিয়েও রিফ্লেক্ট করছে, অবশ্যই করবে। তো পৃথিবীর প্রত্যেকটা কোণার সাথে প্রত্যেকটা কোণা লিঙ্ক, যেমন আমরা ওয়াইফাই এর মাধ্যমে চলি, তো সেই রকম একটা বিষয়। এবং তো মানে তখন ওই মুহূর্তে ভাবছি যে এটাও হয়, এবং আমার সাথে তো এই জিনিসগুলো প্রচন্ড রকমের হয়। মানে ধরুন আমি যেটা ভাবছি সেই মুহূর্তেই হয়ে গেল, কিংবা কেউ একটা ভাবছে এবং সেই মুহূর্তে আজকে যেমন যেটা হলো যে দিদি ভাবছিলেন, আমি কিন্তু পৌঁছে গেছি মাশরুম নিয়ে, এবং সেই দিদি মাশরুম নিলেন। তো এইরকম আমার সাথে হামেশাই হতে থাকে, যে হয়তো আমার কোনো বন্ধু আমার কথা ভাবছিল এবং সেই মুহূর্তে আমি তার সামনে হাজির, বলছে এটা কি করে সম্ভব, এরকম হয়। এবং ঠিক সেই মুহূর্তেই আহ দেখি আমি যেহেতু প্রত্যেকদিন সকালবেলায় ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করে তারপরে বেরোই। তো আমারই এক চেনা পরিচিত দিদি, তার সাথে আমার পরিচয় খুব কম, থিয়েটারের সূত্রে যখন থিয়েটার করতাম সেই সেই সময় ওই দিদির সাথে যোগাযোগ, মানে মানে ক্যাজুয়ালি দেখা সাক্ষাৎ হয়েছে, ক্যাজুয়ালি কথাবার্তা হয়েছে। তো সেই দিদি আমাকে মেসেজ করেছিলেন, মেসেজ না, ফেসবুকে ওই ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করেছিলেন, আজকে যে ভিডিওটা সেখানে কমেন্ট করেছিলেন যে আমি কি ডেলিভারি বহরমপুরে দিই। তো তখন আমি ফোন করি দিদিকে মেসেঞ্জারে, এবং দিদির সাথে কথা বলে দিদিও আজকে প্রথমবারের জন্য আমার কাছ থেকে মাশরুম নিলেন। তো দিদিকে গিয়ে আমি একটা প্যাকেট মাশরুম দিয়ে আসি, এবং দিদি বাড়িতে ছিলেন না। তো দিদির যে মেয়ে, দিদি ফোন করে আমাকে ডিরেকশন বলে দেন কোথায় কি যেতে হবে না হবে। আমি সেখানে যাই এবং গিয়ে দিদির মেয়ের হাতে আমি মাশরুমটা দিয়ে আসি এক প্যাকেট, এবং দিদি আমাকে অনলাইন পেমেন্টটা করে দেন। তারপর আমার কাছে আর ৩টে প্যাকেট ছিল, যার মধ্যে দুটো তো অলরেডি অর্ডারে ছিল। তখন গিয়ে আমি অভিদাকে আমি একটা প্যাকেট দিই। অভিদাও আমাকে ডিরেকশন বলে দেন কোথায় কিভাবে যেতে হবে, এবং অভিদাও আমাকে অনলাইন পেমেন্ট করেন। অভিদার সাথে আমার পরিচয় হচ্ছে আমি যখন 2017 সালে প্রথম কাজ শুরু করি, তখন অভিদার কাছেই কাজ করতাম। তো অভিদা মার্কেটিং হেড ছিলেন, এবং অভিদার সুপারিশে, অভিদার সুপারিশ বলবো না, গাইডেন্সে আর কি কাজ করতাম, কি করতে হবে না করতে হবে। আর তারপর আমি চলে গেলাম বিল্টুদার কাছে। আহ, বিল্টুদার কথা আর কি বলবো, বিল্টুদা আমার খুব ফেভারিট একজন মানুষ। তো বিল্টুদার সাথেও পরিচয় এক কাজের সূত্রেই। আমি তখন একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একটা সময়ে। সেই মুহূর্তে আমার কাছে কোনো কাজ ছিল না, আমি বলছি 2022 22-এর শেষের দিকের কথা। সেই মুহূর্তে আমার কাজের দরকার ছিল। তো আমার এক বন্ধু সমী, তো ওর সূত্রেই বিল্টুদার কাছ থেকে খোঁজ পাই যে একটা সিনেমা হলে কাজ আছে। তো সেই সূত্রেই বিল্টুদার সাথে পরিচয়, এবং আজকে বিল্টুদাকে একটা প্যাকেট মাশরুম দিলাম। বিল্টুদা অ্যাকচুয়ালি গতকাল আমার কাছে 500 গ্রাম একটা মাশরুম ছিল যেটা অর্ডারের। তো বিল্টুদার সাথে দেখা হয়েছিল, বিল্টুদা বলছিল যে এটা তুমি আমাকেই দিয়ে যাও। আমি বললাম না দাদা, আজকে প্লিজ কিছু মনে করো না, আজকে দিতে পারছি না। আজকে আমি এটা অর্ডারে রয়েছে, তো আমি অবশ্যই তোমাকে এসে আগামী দিন দিয়ে যাব। তো সেটাই আজকে বিল্টুদাকে দিলাম, এক প্যাকেট মাশরুম। এবং তারপরে আমি আমার কাছে আর একটা প্যাকেট মাশরুম ছিল, সেটা নিয়ে আমি চলে গেলাম আমার দাদু বাড়ি, আমার বাবার মামা বাড়ি। আমি গতকালই ভেবেছিলাম যাব, কিন্তু মানে হয় না যে কিছু প্ল্যান মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়, তো সেই রকমই কালকে প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছিল। আজকে আর প্ল্যান চেঞ্জের কোনো বিষয় নেই। আজকে আমি চলে গেছিলাম আমার দাদু বাড়ি ওই একটা প্যাকেট মাশরুম নিয়ে। এবং সেখানে গিয়ে আমার ওই ওই প্যাকেটটা যখন, মানে আমার দাদু বাড়িতে আহ, দুই কাকিমা ছিলেন, এবং এক ভাই ছিলেন, মানে বাচ্চা ছেলে। ও জাস্ট 1 বছর হবে, হয়তো 2-3 বছর ম্যাক্স টু ম্যাক্স। এখনো না, 2 বছরও হবে না, কারণ এখনো কথাও ফোটেনি। তো ওই 1-1.5 বছর হয়তো হবে।
তো গিয়ে কাকিমাদের সাথে গল্প টল্প করলাম, কাকিমা চা করে দিলেন, চা খেলাম। তারপরে ঠাকুমা গেছিলেন আরো 3 ভাই বোনকে নিয়ে স্কুলে। তো ঠাকুমাকে এবং ওদেরকে নিয়ে এলাম স্কুল থেকে, গিয়ে তারপর ঠাকুমার সাথে বসে গল্প করলাম এবং ঠাকুমাকে বললাম যে মাশরুম নিয়ে এসেছি। তো ঠাকুমা বলছে, হ্যাঁ আমি তো খেয়েছি অনেক আগেই, খেতাম, ওই খড়ের গাদায় ফাদায় হতো এদিক ওদিক, তো ওইগুলো নিয়ে খেতাম। এবার কাকিরা কখনো খায়নি। এক কাকি বলছে, হ্যাঁ আমি এগুলো দেখেছি কিন্তু কোনোদিন খাইনি, কিভাবে কি রান্না করে একটা কৌতূহল। আর এক কাকি বলছে, না আমি খাবো না। তো তখন তাদেরও একটা যে কৌতূহল কিংবা মনের একটা আশঙ্কা, আশঙ্কা ঠিক বলবো না, ওই আর কি, যে একটা যে কেমন কি খেতে না খেতে। তো তাদের ওই মনের কৌতূহল মেটানোর জন্য আমি আমার আহ রান্না করা বিভিন্ন ভিডিও তাদেরকে দেখালাম, যে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, চাটনি বানিয়েছিলাম, আরো 2-1টা ভিডিও দেখিয়েছি। তাদেরকে একটু আশ্বস্ত করা আর কি। তো ঠাকুমা বললো যে হ্যাঁ রান্না করব, এবং তাদেরকে বললাম যে কিভাবে কি রান্না করতে হবে না করতে হবে এইগুলো। এবং আরেকটা ঘটনা, যে আজকে আরো 2টো কল এসেছিল আমার কাছে, 3টে কল এই মাশরুম বিক্রি করতে গিয়ে। একটা হচ্ছে জিয়াগঞ্জ থেকে এক দাদা ফোন করেছিলেন, সেই দাদা বলছে যে 500 গ্রাম দিতে। তখন ওই দাদাকে বললাম যে আজকে তো বহরমপুর চলে এসেছি, আজকে আর মাশরুম নেই, সবটাই বিক্রি হয়ে গেছে। আর তারপর আরেক দিদি ফোন করেছিলেন, উনি কাশিমবাজার থেকে ফোন করেছিলেন। ওই দিদিও আমার কাছে প্রায়শই মাশরুম নেন, যার একটা শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। ওই দিদির বাচ্চা মেয়ে, সেও মাশরুম খাওয়ার জন্য কান্না করেছিল। তো আজকেও দিদি ফোন করে বলছেন যে আমাকে মাশরুম দিয়ে যেও। এবং তাছাড়া আরেকটা কল এসেছিল, সেটা হচ্ছে আহ অলোকদা, আহ আমার শহরেই বাড়ি, অলোকদার সাথেও থিয়েটার সূত্রেই পরিচয়। তো অলোকদা ফোন করে অলরেডি 2 কেজির অর্ডার দিয়ে দিয়েছে। তো ওইদিকে 2 কেজি, এদিকে 500, আর এক হচ্ছে 250, মানে প্রায় প্রায় 3 কেজি মতো মাশরুমের অর্ডার অলরেডি পড়ে গেছে। তো এই আজকের মাশরুম বিক্রির গল্প। এবং তারপর আমি দাদু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি এলাম। বাড়ি এসে মাশরুমে জল দিলাম, মাশরুমে জল দিয়ে স্নান ধান করে তারপরে এই ভিডিও বানাচ্ছি। তো জানি না আজকের এই ভিডিওটা মানে কি বকলাম আমি নিজেও জানি না, অনেক বকে গেলাম। অলরেডি 17 মিনিট হয়ে গেছে। তো কি বলবো, যে হয়তো এই ভিডিওটা আজকে অতটা সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, তবে চেষ্টা করব প্রত্যেকদিন হয়তো পারবো না, কারণ অনেক কাজ থাকে। তবুও আমি চেষ্টা করব যতটা পারা যায়। আমি ডেইলি আমার যে গল্প শর্ট ভিডিওর সাথে সাথে আমি বড় ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, প্রত্যেক দিনই করার চেষ্টা করব। যদি কোনো একদিন বাদ যায়, সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, এই আর কি। আপনাদের ভালোবাসা দিয়ে ক্ষমা করে দেবেন, আহ এটা এটা বরঞ্চ বেটার হবে। তো এই ছিল আজকের যাবতীয় যা গল্প। আপনাদের যদি ভালো লাগে, সেটাই হবে এই গল্পের সার্থকতা। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করে দেবেন। তাহলে আরো বেশি কি বলবো, যে মনের ইচ্ছাটা আরো বেশি প্রবল হবে, যে না আরো ফোর্সফুলি কোনো কাজ করি। তো এই আর কি। বাদ বাকি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাশরুম খেতে থাকুন, চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।